প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের সাথে ইন্ডাস্ট্রির একটা কানেক্টিভিটি করার জন্য ইনভেস্টরদের সাথে একাডেমিয়ার একটা যাতে কানেক্টিভিটি থাকে, যেরকম বলা হয় যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT তাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে পরিমাণ উদ্ভাবন এবং উদ্ভাবনী পণ্য এসেছে সেটার নাকি ভ্যালুয়েশন করলে বিশ্বের 10ম ধনী রাষ্ট্রের যে সম্পদ সেরকম সম্পদ নাকি MIT থেকে MIT স্টুডেন্ট টিচার এন্টারপ্রেনাররা তৈরি করেছে। তো আমরাও ওই ধারণা থেকেই আমরা মাননীয় ICT উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা কুয়েট এবং চুয়েটে দুটি ইনকিউবেশন সেন্টার করি। সেটি এখন আমরা ট্রেনিংটা যাতে ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং বাইরের স্টুডেন্টরাও পেতে পারে এবং যাতে করে তারা কর্মসংস্থানের সুযোগ পায় তার জন্য আমরা ব্যবস্থা করছি। যে ইন্টারনেটের দাম ছিল 2006-07 সালের দিকে 85,000 টাকা পার Mbps, আজকে সেই ইন্টারনেটের দাম কমিয়ে মাত্র 60 টাকায় নামিয়ে এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। করোনাকালীন সময় 2টা বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে 1600 ডিজিটাল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। ওনার ক্যাবিনেট বৈঠক, একনেক বৈঠক এবং সাথে সাথে রাজনৈতিক বিভিন্ন ধরনের সরকারি অনুষ্ঠান এমনকি আন্তর্জাতিক অনুষ্ঠান সব মিলিয়ে প্রায় 1600 ডিজিটাল সভায় উনি অংশগ্রহণ করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় আমরা সারা দেশে প্রায় 13টি হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে। আমরা ঢাকায় সবচেয়ে বড় যে হাইটেক পার্ক বঙ্গবন্ধু হাইটেক সিটি, যেটা 355 একর জায়গা, এটা আমি আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বিশেষ করে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর মাধ্যমে জানাতে চাই, এটা কিন্তু 1999 সালে 12তম বিনিয়োগ বোর্ডের সভায় তৎকালীন প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন সেই সময় জননেত্রী শেখ হাসিনা সিলেটে এবং ঢাকায় এই দুটি জায়গা বরাদ্দ দেন। 2001-এর পর যেই সরকার এসেছিল তারা কিন্তু এই হাইটেক পার্কের কাজটা এগিয়ে নিয়ে যায়নি। 2010 সালে হাইটেক পার্ক অথরিটি আইন প্রণয়ন করে দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারপরে আমরা আইন প্রণয়নের পরে কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করি এবং 2015 সালে আমরা আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ভারত এবং মালয়েশিয়ার যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে আমরা এই পার্কটি ডেভেলপমেন্ট শুরু করি। আমরা মাননীয় ICT উপদেষ্টা মহোদয়ের পরামর্শে আমরা কিন্তু এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির মাধ্যমে আমরা চুক্তি করে এখানে দিই। তারা এটা পার্কটা ডেভেলপ করছে। আমাদের সেখানে একটা Tier 4 সরকারের ডেটা সেন্টার আছে, সেখানে আরও প্রাইভেট 3টা ডেটা সেন্টার হয়েছে, সেখানে বেশ কয়েকটি ল্যাপটপ অ্যাসেম্বলিং প্ল্যান্ট হয়েছে, ATM মেশিন তৈরি হচ্ছে, ফাইবার অপটিক্যাল কেবল তৈরি হচ্ছে, প্রায় 20টি থেকে 30টি স্টার্টআপ সেখানে কাজ শুরু করেছে। দক্ষিণ কোরিয়ার অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান হুন্দাই, তারা কিন্তু সেখানে একটি কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করেছে, যেখান থেকে প্রতি বছর প্রায় 1,500 থেকে 2,000 ভেহিকেল বাংলাদেশ মার্কেটে আসছে অল্প মূল্যে। মেড ইন বাংলাদেশ হুন্দাই কার আমরা দিতে পারছি।